দুনিয়ার জমি এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। আমি আগেই বলেছি, সম্পদ বলতে অনেক কিছু বোঝায়। আপনার দেহটাকে বোঝানো হয়েছে। ধন সম্পদ বলতে আপনার স্ত্রী কন্যা, নেককার স্ত্রী কন্যাকে বোঝানো হয়েছে। ধন সম্পদ বলতে আপনার মালকে বোঝানো হয়েছে। আপনার টাকা পয়সা সমস্ত কিছুকেই ধন সম্পদের মধ্যে নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নিজ অনুগ্রহে অনেককে আমি সম্পদ দিয়ে থাকি। আল্লাযীনা ইয়াবখালুনা, তারপরে ওই মানুষগুলো কি করে সম্পদ নিয়ে? আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াতে বলেছেন, এই সম্পদ পাওয়ার পরেও মানুষগুলো বখিলতা করে, কৃপণতা করে। বলি নাউযুবিল্লাহ। কোন সময় বখিলতা, কৃপণতা আপনার ভিতরে থাকতে পারে না। মুমিনের গুণ এটা নয়। মুমিন বান্দা কখনো, ঈমানওয়ালা বান্দা কখনো বখিল হতে পারে না, কৃপণতা করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্যে থেকেও একটা শ্রেণী থাকবে, আল্লাযীনা ইয়াবখালুনা, তাকে আমি যা অনুগ্রহ করে যা দান করেছি তার থেকে সে বখিলতা করবে, কৃপণতা করবে। এগুলো সে আল্লাহ তাআলার রাহে সে ব্যয় করবে না। ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি। শুধু তাই নয়, ওই মানুষগুলোর মধ্যে কিছু শ্রেণীর মানুষ থাকবে, সে নিজেও বখিলতা করবে, সে নিজেও কৃপণতা করবে, পাশাপাশি ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, তার আশেপাশে যত মানুষগুলো থাকবে তাদেরকেও কৃপণতা করার জন্য সে উৎসাহ প্রদান করবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেন, অথচ ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যেই সম্পদ, যে বিষয়টা নিয়ে আপনি কৃপণতা করতেছেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলতেছেন, এটা তো তুমি অর্জন করো নাই, এটা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি তোমাকে দয়া করে দিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিভাবে তাহলে তুমি এটার প্রতি কৃপণতা বাড়াচ্ছ? কিভাবে তুমি এটার প্রতি কৃপণতা করে এই সম্পদ পুঞ্জীভূত করে রেখেছ? এটা তো তোমার সম্পদ ছিল না। একটা হাদিস শোনাই আপনাদেরকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধৈর্যশীল একজন সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল যখন এই আয়াত নাজিল হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাসূল যখন এই আয়াত নাজিল হলো, যখন বললেন, রে আবু হুরায়রা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই কথা যখন শুনাইলেন রে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছুক্ষণ আগে জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়েছেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের জান এবং মালের বিনিময়ে রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই কথা যখন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছেন, আবু হুরায়রা ভদ্র একজন সাহাবী, অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের একজন সাহাবী, দৌড় শুরু করেছেন। দৌড়াতে দৌড়াতে মাঝ পথে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় পেয়ে বলেছেন, ভাই ওমর, একটু দাঁড়াও, আমি একটা কথা শুনে খুব উৎসাহ বোধ করতেছি, এজন্য আমি দৌড়াচ্ছি, আমার কথাটা একটু দাঁড়িয়ে শোনো। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ভাই কি কথা? বললেন, অল্প কিছুক্ষণ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়ে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন, হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার জান এবং মালের বিনিময়ে যদি কেউ করতে পারে রব্বুল আলামিনের সাথে, আল্লাহ তাআলা সেই বিনিময়ে তাকে জান্নাত দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকের সুরে বললেন, বলে, ভাই আবু হুরায়রা, এটা তো আমার বুঝে আসে না, এটা তুমি কেমন কথা বললে? এরকম কথা তো নাজিল হওয়ার কথা নয়। বলে যে, আমি কেবল শুনে এসেছি, রাসূল বলছেন তাহলে আমাকে নিয়ে চলো, আমিও শুনতে চাই। গিয়ে যখন বললেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম একটা আয়াত নাকি নাজিল হয়েছে, মুমিনদের জান এবং মালের বিনিময়ে তাদেরকে জান্নাত দেয়া হবে। হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জি, কিছুক্ষণ আগে আমার কাছে এই আয়াত নাজিল হয়েছে। হযরত ওমরের ঈমানটা কত দূর ছিলেন সবাই চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে আয়াত নাজিল হতে পারে, এটা তো আমার বুঝে আসে না। রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো অন্যত্র বলেছেন, এই জানটা তো আমার নয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আর আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বলেছেন এই জীবনটা তো আমার নয়, এই সম্পদ তো আমার নয়, আমি কিছু সময়ের জন্য পেয়েছি, এটা কিভাবে আমি বিক্রি করব, আমার কি ক্ষমতাটা সেখানে আছে। দেখেন ইমানের মজবুতিটা কোথায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, এখানে তো আমার কিছুই নেই, ও মাহইয়ায়া ওয়া মামাতি, এগুলো তো আমি কোন দিন কোন সময় রব্বুল আলামিনের কাছে আমি সুপর্দ করেছি। বলি সুবহানাল্লাহ। ইমানটা কত মজবুতি ছিল। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটার মধ্যে কত লুট ছিল, ইমানের কত মজবুতি ছিল। তিনি এটা বুঝাইতে চেয়েছেন, ভাই, এখন কেন এই আয়াত নাজিল হলো? এই আয়াত নাজিল হওয়ার আগেই তো আমার জীবন আমার কাছে নয়, আমার মৃত্যু আমার হাতে নয়, আমার সম্পদ আমার হাতে নয়, এই কুরবানি সমস্ত কিছু তো আল্লাহ তাআলার রাহে আমি কোন দিনই সব কুরবানি করে ফেলেছি, সব দিয়ে দিয়েছি। তাহলে বোঝা যায় কি, আল্লাহ তাআলা সেই আয়াতের আলোকেই বলেছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি, মুমিন বান্দার জন্য এটা শোভনীয় নয় যে সে মাল ধন সম্পদগুলো পুঞ্জীভূত করে রাখবে, সে খরচ করবে না, এটা তার জন্য শোভনীয় নয়। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে মানুষকে বলেছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি, একটা দল তারপরেও থাকবে যারা নিজে কৃপণ হবে, অন্যকে কৃপণতা করার জন্য উৎসাহ দেবে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এগুলো অথচ আমি আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে আমি বান্দাকে দান করেছিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে যে জিনিসের আমার কোনো কর্তৃত্ব নেই, যে জিনিসের উপরে আমার কোনো ক্ষমতা নেই, যে বিষয়টার উপরে আমার কোনো দায়িত্ব থাকে না, সমস্ত কিছু আল্লাহ তাআলার। আপনারা তো স্বচক্ষে দেখেছেন। এইবার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গজবগুলো এসেছে কিছুদিনের মধ্যে, কিছুদিন আগে বিভিন্ন জায়গায় ভূমিকম্পে, বিভিন্ন জায়গায় ধস নেমেছে। কিছুদিন আগে যে ধসটা নেমেছিল, যে মানুষ 10 তলা 20 তলার মালিক, সে আগের রাত্রেও সেও 10 তলা 20 তলার মালিক, কোটি কোটি টাকার মালিক ছিল। সকাল বেলায় সে ফকির অবস্থায় সে তাঁবুর নিচে অবস্থান করতেছিল। তাহলে বোঝা যায় কি, সম্পদটা কি আমাদের? কথা বলেন, এটা কি আমাদের? এই সম্পদ আমাদের নয়, কিছু সময়ের জন্য পাহারাদার করে রেখেছেন। মূলত সমস্ত সম্পদের মালিককে, জোরে বলুন আল্লাহ তাআলা সমস্ত সম্পদের মালিক। কিন্তু আপনাকে দিয়ে তারপরে মন পরীক্ষা করতেছে, তারপরে আল্লাহ তাআলা বুঝিয়ে শুনিয়ে বলতেছে, যখন মানুষ আল্লাহ তাআলার সঠিক বুঝগুলো না নেয়, তখন আল্লাহ তাআলা তাদের কাছ থেকে জোর করে সম্পদগুলো তারা আহরণ করে ফেলে রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, সম্পদ যতটুকু দিয়েছি বখিলতা করা যাবে না, কৃপণতা করা যাবে না, আর কৃপণতা করার জন্য কাউকে উৎসাহ দেওয়া যাবে না। ওয়ায়াকতুবুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা বলেছেন এটা আমার পক্ষ থেকে দেয়া সম্পদ, এটা নিয়ে তুমি বড়াই করতে পারো না, তোমাকে আমি কিন্তু সরিয়ে ফেলবো এখান থেকে, এই মালিকানা বেশি দিন থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, যদি সম্পদ নিয়ে যদি কেউ কৃপণতায় করতে থাকে, যদি তার মধ্যে কোনো পরিবর্তন না আসে, আল্লাহ তাআলা বলেছেন
ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলেছেন লিল কাফিরিনা, কুফুর শব্দের শাব্দিক অর্থ এসেছে এটাকে ঢেকে ফেলা। আল্লাহ তাআলা বলেছেন আমি আমার পক্ষ থেকে অনেক বান্দাকে আমি সম্পদ দিয়ে থাকি, তাকে সুস্থ রাখি, ভালো রাখি, তাকে টাকা পয়সা দেই, সব কিছু দেই। দেওয়ার পরে এটা সে গোপন করে ফেলে, এটার উপরে সে পর্দা ফেলে রাখে। কুফুর শব্দের অর্থ এসেছে যে এটা ডেকে ফেলা। যেমন আপনার সামনে একটি বিষয় আছে, একটি খাবার রাখা আছে, এটা যদি আপনি একটা ডাকনা দিয়ে ডেকে ফেলেন তাহলে এটি দেখা যাবে? কথা বলেন, দেখা যাবে? যেমন দেখা যাবে না, আল্লাহ তাআলা বলেছেন যখন আমি মানুষকে, আমার বান্দাকে যখন আমি এই নিয়ামত দিয়ে থাকি, অনেক বান্দা আছে এটাকে সে ডেকে ফেলে। কুফরুন শব্দ এসেছে এখানে। ও আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ তাআলা বলছে এটাকে সে ডেকে রাখে, এটা সে প্রকাশ করতে চায় না। এখান থেকে আলোচনার মধ্যে বলা যায় যাদের কাছে সম্পদ আছে তারা যদি সব সময় কৃপণ অবস্থায় থাকেন, এটা যদি দান না করেন, আল্লাহ তাআলা এইভাবে তাফসীরকারকরা লিখেছেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি দান না করেন, এটা যদি পুঞ্জীভূত করার জন্য ব্যাংকে ব্যালেন্স সব কিছু ঠিক রাখেন, আপনি এমন যদি করতে থাকেন, আল্লাহ তাআলার ধমকটা শুনেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা, যখন এটা আপনি ডেকে রাখবেন, এটা যখন আপনি খরচ করবেন না, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। একটা কঠিন কথা এসেছে, আপনি যদি সম্পদটা ডেকে রাখেন, এই সম্পদ যদি আপনি ব্যয় না করেন এবং আপনি অন্যকে যদি ব্যয় করতে না বলেন, তাহলে বোঝা যায় কি, আমার কথা বুঝে থাকলে সবাই জবাব দিবেন, কৃপণ নিজে হওয়া যাবে না এবং কৃপণতা করার জন্য কাউকে উৎসাহ দেওয়া যাবে না। কি কথা বুঝতে পেরেছেন সবাই? নিজের সম্পদ পুঞ্জীভূত করে রাখতে পারবেন না, এটা খরচ করতে হবে। এটা কি করতে হবে? সবাই বলেন, কি করতে হবে? খরচ করতে হবে। কৃপণতা করার জন্য, এটা মুমিনের স্বভাব নয়। আপনার 2, 4, 10 কোটি, 500 কোটি, 100 কোটি টাকা আপনার আছে, আরো লাগবে, ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, এটা তো আমার কথা না। কথা কে বলতেছেন? সবাই জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন এই টাকা আপনি ব্যাংক ব্যালেন্স করে শুধু পুঞ্জীভূত করে রাখতে পারবেন না, এটা আল্লাহর নির্দেশনা। এটা দিয়েছে কে? এই নিয়ামতটা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ বলছে যে এটা তুমি, এখানে বখিলতা করা যাবে না। আল্লাযিনা ইয়াবখালুনা, বখিলতা করা যাবে না। ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি, এবং কোনো মানুষকে বকিল হোক সেটা তুমি বলতে পারবা না, এটা মুমিনের স্বভাব নয়। তারপরে বলছে, আল্লাহ তাআলা বলছে, দুটি কথার পরেই বলছে, ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তুমি কিভাবে বখিলতা করবে? এটা তো আমি দিয়েছি, এই সম্পদ আমি দিয়েছি। এরপরে বলছে, যদি তাফসীরকারকরা লিখেছেন আয়াতের তাফসীরে, বলছে যদি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ তাআলা বলছে এত কিছু দিয়েছি, তারপরে যদি দান না করো, এটা যদি আঁকড়ে ধরে রাখো, কাউকে দিতে না চাও, দান সাদাকা না করো, ইয়াতীম মিসকিন গরিব অসহায়দেরকে যদি তুমি এটা না দাও, তাহলে মনে রেখো ওয়া আ'তাদনা লিল কাফিরিনা, তুমি এটা নিয়ে কুফরি করতেছো। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই সম্পদ যদি আপনি না দেন, ইয়াতীম মিসকিন গরিব এবং আল্লাহর রাহে যদি আপনি সম্পদ বিলি না করেন, তাহলে আপনি কি করতেছেন? ওয়া আ'তাদনা লিল কাফিরিনা। কথাটা কার? আল্লাহ তাআলার, আমার নয়। বলছে ওয়া আ'তাদনা লিল কাফিরিনা, তাহলে আপনি সম্পদ ডেকে ফেলছেন। দেখেন, এটার বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে। আপনি সম্পদের বিশ্লেষণ করতেও 2-4 ঘন্টা শেষ হবে না। সম্পদ শুধু টাকা পয়সা নয়, সম্পদ আপনার দেহ, সম্পদ আপনার ইলম, আপনি যেটা অর্জন করেছেন এটা মানুষকে জানাইতে হবে। আপনি যতটুকু শিখেছেন, সম্পদ আপনার ইলম, সম্পদ আপনার দেহ, সম্পদ আপনার সন্তান, স্ত্রী, কন্যা, সমস্ত কিছু মিলেই আপনার সম্পদ। এই সম্পদ আল্লাহর রাহে দিতে হবে। এখন আল্লাহর রাহে দিতে হবে, এই কথা যদি বিশ্লেষণ করি তাহলে ঘন্টার পর ঘন্টা লাগবে না? এক একটা বিষয় আলোচনা করলে তো 1-2 ঘন্টা লাগার কথা। তাহলে এখান থেকে সহজ অবস্থায় বুঝেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলছেন যে এটা নিয়ে তুমি বড়াই করতে পারো না, এখানে তোমার বড়াইয়ের কিছু নেই, তোমার গৌরবের কিছু নেই, তোমার অহংকারের কিছু নেই, এটা আমি দিয়েছি। হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে দেয়া নিয়ামত। আজকে যারা সুস্থ আছেন, দেখেন আপনার মতো আমার মতো অনেক মানুষ মেডিকেলে শুয়ে আছে, কি আছে না? যাদের এই 2টো পা ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে একটা পা নেই।
আছে না এরকম? অনেকেরই দুটো চক্ষু ছিল, আজকে জুমার দিনে একটা চক্ষু নেই। যে কোটিপতি ছিল এই সব গত সপ্তাহে জুমার দিনে তার কাছে কোটি কোটি টাকা ছিল, আজকের সপ্তাহ ঘুরতে না ঘুরতে তার কাছে 10টা টাকাও নেই। আছে না এরকম? তাহলে আসলে মূলত এই দাম্ভিকতা, এই অহংকার সম্পদ নিয়ে যদি আমরা করি, এটা আমাদের জন্য কি শুভনীয়? আসলে কি এটার মালিক আমরা? কিন্তু তারপরে আল্লাহ তাআলা আপনাকে দয়া করে মায়া করে কত সুন্দর করে বলেছেন, তোমাকে যেহেতু আমি দিয়েছি তাহলে বখিলতা করো না। তার মানে কি, একটা ব্যাড সাইড গুড সাইড সব দিকেই থাকে। এটা হচ্ছে আল্লাহ তাআলা খারাপ দিকটা আলোচনা করতেছেন, ভালো দিকও তো আছে। আর আপনি যদি দান করেন, আপনি যদি এই টাকা পয়সা যদি আল্লাহর রাহে দিয়ে দেন, তাহলে আপনার পুরস্কারটা কি? আপনার পুরস্কার জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? আপনার সহজ কথাটা হচ্ছে, শেষ সামারাইজটা হচ্ছে, আপনি যদি এই টাকা পয়সা আপনি যতটুকু অর্জন করেছেন গরিব মিসকিন এতিম সাদগায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে যদি আপনি ব্যয় করেন, তাহলে আল্লাহ তাআলার এই আযাব থেকে আপনি বেঁচে যাচ্ছেন। সহজ কথা। আল্লাহ তাআলা বলছে, দমকেশ্বরে বলছে, ওয়া আতাদনা লিল কাফিরিনা, আমি সম্পদ দিয়েছি, আর আমার দেয়া সম্পদ যদি তুমি গোপন করো, এটা যদি পুঞ্জীভূত করে রাখো, এটা যদি দান সাদাকা না করো, মসজিদ মাদ্রাসা এবং ভালো ভালো কাজে যদি তোমার টাকা না যায়, তাহলে ওয়া আতাদনা লিল কাফিরিনা। তারপরে দেখেন শেষের কথা আরো ডেয়ারিং কথা বলছে, আতাদনা লিল কাফিরিনা। আমি এই বিষয়টা নিয়ে গবেষণা করে দেখেছি যে আল্লাহ তাআলা বলতে পারতেন যে ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবা, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, এটা বললেই তো যথেষ্ট নাকি? বুঝে থাকলে সবাই বলেন এটা যথেষ্ট না? আল্লাহ তাআলা যদি বলেন যে আমার এই আদেশ যদি তুমি পালন না করো তাহলে তোমাকে আমি শাস্তি দেব, এরকম অনেক কথা বলেছেন অনেক জায়গায়। সম্পদের ব্যাপারে এসে আল্লাহ তাআলা ভিন্ন কথা বলেছেন। সবাই খুব খেয়াল করে শুনেন আল্লাহ তাআলা কি বলছেন। যদি সম্পদ আপনি ব্যয় না করেন, আপনি যদি ভালো খাতে আপনার সম্পদ, অর্জিত সম্পদ যদি আপনি ব্যয় না করেন, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা, আপনি যখন এই সম্পদ পুঞ্জীভূত করে রেখেছেন, ডেকে রেখেছেন, আপনি কাউকে দান করেন না, সাদাকা করেন না, আল্লাহ তাআলা বলেছেন আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়েছেন, শুধু আপনাকে শাস্তি দেয়া হবে না যদি আপনি সম্পদ সাদাকা না করেন, যদি দান না করেন, আল্লাহ তাআলা বলেছেন আযাবাম মুহিনা, আপনাকে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি আপনার উপরে আরোপিত করা হবে। বলি নাউযুবিল্লাহ। একটা হচ্ছে শাস্তি আর একটা হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে বোঝা যায় কি আল্লাহ তাআলার এই ভাষাগুলো কত কঠিন, যে আপনাকে যন্ত্রণাদায়ক এমন শাস্তি আপনাকে দেয়া হবে, আপনি যেটাকে কষ্ট পাবেন, শুধু কষ্টই না যন্ত্রণাদায়ক কষ্ট আপনি পেতে থাকবেন। তাহলে কি আমরা সম্পদ নিজের কাছে পুঞ্জীভূত করে রাখবো নাকি দান সাদাকা করব? বলেন, দান সাদাকা করবো তো সবাই ইনশাআল্লাহ। এগুলো নিজের কাছে রাখার বিষয় নয়। আপনি যতটুকু পাচ্ছেন, আপনার যতটুকু প্রয়োজন, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে দান করব কতটুকু? আল্লাহ রাসূল বলছেন যতটুকু তোমার প্রয়োজন সেটুকু রেখে দান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কিছুই তো ছিল না, দুনিয়াতে যখন বিদায় নিয়েছেন ওনার কাছে তেমন কিছুই ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না। তাহলে উনি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না। আপনারা জানেন উনি কিন্তু আরবের একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন আরবের মধ্যে, এবং অন্যতম ব্যবসায়ী। আর ব্যবসা শুধু ওনার সাধারণ ব্যবসা নয়, ওনার অনেক কর্মচারী পর্যন্ত ছিল। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে যখন বিবাহ করেছেন, তিনি আল্লাহ রাসূলের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তখন ওনার সমস্ত সম্পদ আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছিলেন। তাহলে কি আল্লাহ রাসূল গরিব ছিলেন? অনেক ধনী ছিলেন, এবং এই সম্পদ তিনি ব্যয় করেছেন। উনি ইচ্ছা করলে এই সম্পদ দিয়ে শান শৌকত করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু করেননি। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? আয়াতের আলোকে বোঝা যায় সম্পদ আল্লাহ তাআলার দেয়া, এখানে বখিলতা করা যাবে না। ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনান নাসা বিল বুখলি, মানুষকে বখিলতা করুক এ ব্যাপারে আপনারা উৎসাহ করতে পারবেন না। মানুষ যেন এই টাকা পয়সা দান করে সাদাকা করে তার জন্য পুঞ্জীভূত করে না রাখে। যতটুকু প্রয়োজন আপনি দিয়ে ফকির হয়ে যাবেন, এটা আল্লাহ তাআলা বলেন নাই। যতটুকু আপনার প্রয়োজন এতটুকু রেখে আপনি শুধু ব্যাংক ব্যালেন্স ভরে রেখেছেন, আপনার ইন্ডাস্ট্রিজ, আপনার এই সেই সব কিছু লাগবে 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 এ কথা বলে তো আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আপনাকে সারা দুনিয়ার সব কিছু দিলেও আপনার তৃপ্তি হবে না
যতদিন না পর্যন্ত কবরের মাটি আপনাকে ধরে না ফেলবে, ততদিন যদি আপনি আফসোস করতে থাকেন, চাইতে থাকেন, তাহলে আপনার চাওয়া শেষ হবে না। তাহলে কি করতে হবে? আগেই চাওয়া বন্ধ করে দিতে হবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির। এখানে আবার ঈমানের কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়েছেন, অনেক মানুষ আছে, মানুষের মধ্যে একটা শ্রেণী আছে, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, তার সম্পদ নিয়ে সে গভীরভাবে সে চিন্তা করে এবং সেই সম্পদ নিয়ে সে অনেক বেশি বড় মনে করে নিজেকে। আছে না সমাজে কিছু মানুষ, যদি সম্পদ থাকে এটাকে দাম্ভিকতার সাথে সে গ্রহণ করে রাখে। আল্লাহ তাআলা বলতেছেন, আমার কথা নয়, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, যদিও কেউ চায় টাকা পয়সা যদি আল্লাহর রাহে চায়, সে দান সাদাকা করে, ঠিক এটা মানুষকে দেখানোর জন্য করে। মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করা যাবে না, মানুষকে দেখানোর জন্য আল্লাহর রাহে টাকা পয়সা দেওয়া যাবে না। যতটুকু আপনি দিচ্ছেন, আমরা দিচ্ছি, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্য হয়, বলি সুবহানাল্লাহ। এটা কখনো মানুষ দেখানো অবস্থায় দেওয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে মানুষগুলো মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করে, ওই মানুষগুলোর অবস্থা কিরকম? ওরা ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, এরা পরকালে কোনোদিন বিশ্বাসী হয় না, এরা পরকাল বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউমিনু বিল্লাহ, এরা আল্লাহ তাআলার উপরে কখনো ঈমান আনে না, পরকালকে বিশ্বাস করে না। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ামান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। এই কাজটা বড় নিকৃষ্ট কাজ। আল্লাহ তাআলা বলছে, যারা ধন সম্পদ যাদের কাছে আছে তারা দান করে ঠিকই, এমন অবস্থায় করে যে মানুষ দেখুক আমার দানটা। আসলে মানুষ দেখানোর জন্য দান করলে এই দান আল্লাহ তাআলার কাছে কি হবে না। আমি গতকালকে একটা হাদিসের মধ্যে পড়ে দেখলাম যে এই যে মানুষ দান সাদাকা করে, এটার মধ্যে কিন্তু অনেক সময় দেখবেন খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দুরাও দান করে না? অনেক সময় দেখবেন দান সাদাকা, একটা কষ্টে আছে মানুষ, ওকে 500 টাকা 1000 টাকা দেয়। তাহলে এটার বিনিময়টা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়েছেন, যখন এই দান সাদাকা ওরা করে, ওই দান সাদাকাগুলো ওদের কাজে আসবে না। এখন কেন কাজে আসবে না? ওদের অর্জিত সম্পদ থেকে তারা দান করবে, কিন্তু ওদের সমস্যা হচ্ছে ওদের মধ্যে যখন ঈমান নেই, তাহলে এই দান সাদাকা এটাকে আল্লাহ তাআলা একত্রিত করে তার প্রতিদান দেওয়ার দিন, যেদিন আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, সেই প্রতিদানের দিনের খাতায় তার নাম থাকবে না। বলেন না নাউযুবিল্লাহ। যাদের মধ্যে ঈমান নেই, আল্লাহ তাআলা এই কথাটা এখানে এনেছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির। অনেক মানুষ আছে দান সাদাকা করে, টাকা পয়সা আল্লাহর রাহে দিতে চায়, কিন্তু তাদের মধ্যে রিয়া কাজ করে, অহংকার কাজ করে, দাম্ভিকতা কাজ করে, যে আমার টাকা আছে বলে আমি দিয়ে দেই, মানুষ এটা দেখুক। এমন যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, এরা কখনো রব্বুল আলামিনকে কোনোদিন বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। ওয়ামান ইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। এদের বন্ধু শয়তান, শয়তানের সাথে তাদের সম্পর্ক থাকে। দেখেন, দুটি আয়াতে দুই রকমের কথা এসেছে। একটা জায়গায় আপনাকে উৎসাহ দেওয়া হয়েছে যে আপনি দান সাদাকা করেন, তবে এটা মানুষের সামনে হয়, আপনার রিয়ার দিকটাকে আপনার বাতিল করতে হবে, দাম্ভিকতার দিক থেকে আপনার সরে থাকতে হবে, পরকালের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, ঈমান পরিপূর্ণ থাকতে হবে আল্লাহ তাআলার উপরে। তা আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে এরকম যেন না হয় যে ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, তুমি মানুষকে দেখানোর জন্য দান করতেছো। তবে আপনারা জানেন দান সাদাকা দুইভাবে করা যায়। কয়ভাবে করা যায়? একটা হচ্ছে গোপনে করা যায়, প্রকাশ্যেও করা যায়। গোপনে করা যায় যে দান, সেই দানের দাম কিয়ামতের ময়দানে বেশি হবে, বলি সুবহানাল্লাহ। আপনি মসজিদের কাজ চলতেছে, মাদ্রাসার কাজ চলতেছে, একটা মানুষ কষ্টে আছে, কেউ দেখে নাই, আপনি রাতের বেলা যাচ্ছেন, সে কষ্টে, তার এই শীতের সময় তার পরনে একটি কাপড় নেই, আপনি
গিয়ে বাজার থেকে একটা কাপড় কিনে এনে তার গায়ে জড়িয়ে দিলে এই যে আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যাবে বলিল সুবহানাল্লাহ। তাহলে আসলে মূলত আমাদের কাজগুলো কি? আমাদের কাজগুলো হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, মানুষকে রাজি খুশি করার জন্য নয়। আর আল্লাহ তাআলা সবসময় চায় বান্দা যেন জাহান্নামের আগুনে না পুড়ে, জাহান্নাম থেকে কিভাবে মানুষ জান্নাতের দিকে আসতে পারে, কোরআনের কোন জায়গায় আপনি ধরবেন। এই যে 114টা সূরা, আপনি প্রত্যেকটা সূরার মধ্যেই আপনাকে পরকাল সম্পর্কে সতর্ক করা হয়েছে। এরপরেও তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামের আগুনে পড়বে। তাহলে যদি নাই হতো তাহলে আল্লাহ তাআলা কিভাবে বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে কোনো লাকড়ি থাকবে না, জাহান্নামে থাকবে মানুষ এবং পাথর, দুটি দিয়া জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে ভয়ের কথা আছে না যে মানুষ দিয়া জাহান্নামের আগুন, আর সেই আগুন তো সাধারণ আগুন না। তাহলে আমাদের এগুলোর থেকে বাঁচার জন্য আমাদের অর্জিত সম্পদ আল্লাহর রাহে দান সদকা করতে হবে। দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মতো এত পুণ্যবান একটি জায়গায় পৌঁছে দিতে চায়। আর সেখান থেকে আমরা দূরে থাকলে আমাদের শাস্তির ধরনটা কত কঠিন। আর এই দানটা করার সময় আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, এটা মানুষ দেখানোর জন্য নয়। আপনি দান করবেন, মসজিদ নির্মাণের কাজ চলতেছে, আপনি প্রকাশ্যেও করবেন, প্রকাশ্যে এই নিয়তে করবেন যে আমি যখন 50,000 1 লক্ষ টাকা দিচ্ছি, আমার দেখা দেখি আমার ভাই যেন আরো 50,000 টাকা দেয়। বলি সুবহানাল্লাহ। এই মনের ভিতরে যদি বাসনা থাকে, কামনা থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। মনের ব্যাপারটা কে জানে? বলেন কে জানে? আল্লাহ তাআলা জানে। আপনি যদি এই নিয়তে দেন যে আমি দিচ্ছি, আমি এলাকার প্রভাবশালী মানুষ, আমি 50,000 টাকা দিলাম, আমার দেখা দেখি আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী সে আরো 50,000 টাকা দিল, তাতে কি করলেন? আপনি দিনের কাজে উৎসাহ দিলেন। দিনের কাজে কি করলেন? উৎসাহ দিলেন। উৎসাহের জন্য আল্লাহ তাআলা আপনাকে জাযা দিয়ে দেবেন। তাহলে আমরা আয়াতের আলোকে তাফসিরে সামারাইজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করে বলেছেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, যে আমরা বখিলতা করতে পারবো না, কৃপণতা করতে পারবো না। যে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, সেই সম্পদ থেকে আল্লাহর রাহে আপনাকে দান সদকা করতে হবে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? তারপরে কি করতে হবে? অন্যকে উৎসাহ প্রদান করতে হবে। ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, আপনি অন্যকে, যেহেতু আল্লাহ তাআলা এখানে নেগেটিভ সাইড আলোচনা করেছে, আমরা পজিটিভ সাইড নিয়ে আসতেছি। তাহলে অন্যকে আপনি উৎসাহ দিবেন যে ভাই, অর্জিত সম্পদ, যে কষ্ট করে যে সম্পদ অর্জন করেছো, সেটা আল্লাহর রাহে কিছু দান সদকা করো। পারবো তো সবাইকে বলতে? আল্লাহ তাআলার একটা আয়াতের নির্দেশনা, এটা আমি তো বলছি না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। এটাও বুঝাবেন, কয়েকটা শিক্ষা আসছে আয়াতের মধ্যে। আপনি এটাও বুঝাবেন যে এই সম্পদ তো আমার নয়, এই সম্পদ তোমারও নয়। এই সম্পদের মূল মালিকানা কে? মূল মালিকানা আল্লাহ। আজকে যদি আমরা এই সম্পদ পুঞ্জীভূত করে রাখি, এটা যদি আল্লাহর রাহে যদি না দেয়, আগামীকাল যদি আপনাকে আমাকে এই সম্পদ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেই, কার সাহস আছে, কার শক্তি আছে এখান থেকে ফিরিয়ে রাখবে? আছে কারো? এমন কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসে যা শুধু চোখে দেখা যায়, আর ধরার মতো না, মোকাবেলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। তার মধ্যে একটা হচ্ছে ভূমিকম্প। এই যে নাড়াচাড়া শুরু হয়, আপনি চিন্তা করেন, এই নাড়াচাড়া যদি 1 মিনিট 1.5 মিনিট যদি স্থায়ী হয়, আর এটা যদি বাড়তে থাকে, পৃথিবীর কার শক্তি আছে এটা একটু থামানোর জন্য? তাহলে এই যে আল্লাহ তাআলা, আমরা আমাদের মানুষের স্বভাব হচ্ছে যতদিন না পর্যন্ত কাছে বিপদ না দেখবো ততদিন বিশ্বাস আসে না। মনে হয় যেন এগুলো শুধু বলা হচ্ছে, এগুলো মনে আসবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের এই কথাটা উল্লেখ করেছেন যে মানুষ দেখবে সেদিন, যখন দেখবে যে তার আযাব তার কাছে আসতেছে, তখন মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে বলবে যে আল্লাহ, যে কথা আপনি বলেছিলেন, কোরআনের মাধ্যমে যে কথা শুনেছিলাম, আজকে তো মনে হচ্ছে এটা চোখে দেখতেছি, আজকে ক্ষমা করে আমাকে আরেকবার দুনিয়াতে দেন, আমি এইবার গিয়ে সবচেয়ে সুন্দর ভালো মানুষ সেজে আমল করতে করতে নিজের অর্জিত টাকা আল্লাহর রাহে দিয়ে আমি চলে আসব, আমার কিছু থাকবে না। আল্লাহ তাআলা তখন এই সময় দিবে না মানুষকে। শেষ করছি, আল্লাহ তাআলা বলছেন আমরা যদি বুঝে থাকি তাহলে আমাদের বখিলতা করা যাবে না। মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এটা আল্লাহর রাহে দিতে হবে। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ তাআলা বলছেন যদি এরকমটা না হয় তাহলে আমি তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। তারপরে আল্লাহ তাআলা তারপরে বলছে মাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা। আল্লাহ তাআলা বলছেন যদি চান সাদাকা করতা,
কিয়ামতের ময়দানে যখন মানুষ জাহান্নামী হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, যদি তুমি দান সাদাকা করতে তোমার এমন কি ক্ষতিটা হতো। এখানে আরেকটা প্রশ্ন রেখেছেন, এটা একটা শিক্ষা। আল্লাহ শেষে প্রশ্নটা রেখেছেন, বলছে যে যদি তুমি দান সাদাকা করতে তোমার এমন কি ক্ষতিটা হয়ে যেত। কারণ তোমার বিষয়টা নিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়াকান আল্লাহু বিহিম আলিমা, তোমার বিষয়টা তো সম্পূর্ণ আমার কাছে ডিটেলস সব ছিল। তুমি যদি বিপদে পড়ে যেতা আমার রাস্তায় দান করে, সেটা তো আমি আল্লাহ তাআলা দেখতাম, বুঝতাম। বলেন না সুবহান। আর কিভাবে বলতো বলেন? আল্লাহর কাছে এর চাইতে আরো স্পষ্ট কিছু চান? আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি দান সাদাকা করতা তোমার সম্পদ থেকে কি এমন ক্ষতিটা হতো। যতটুকু তুমি করতা সেটা আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে অনেক অনেক বেশি করে ফিরিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। এমনও বলা হয়েছে, হাদিসের মধ্যে দেখেছি, মানুষের এই অল্প কিছু দান সাদাকা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাহাড় সম করে তার কাছে ফিরিয়ে দেবে। এবং শেষে তাফসীরকারকরা লিখেছেন এটার আর কোনো লিমিট নেই। আল্লাহ যাকে বলবেন যে আমি তোমাকে বেশি দিব, এখন বেশি দেওয়ার কথা কি সীমানা রেখা করা যায়? আল্লাহ বলছে আমি তাকে যে আমার রাস্তায় দেবে আমি তাকে ফিরিয়ে দিব বেশি করে। বেশি করে যদি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয় সেটাও তো পারবে। ইন্টারফেয়ার করার কিছু কেউ আছে এখানে? কেউ নেই। তাহলে আমরা সামারাইজ করি আজকের আলোচনা, তাহলে আমরা বোঝা যায় যে আমাদের কাছে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা যেই এই ধন সম্পদ আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে আমরা পেয়েছি, এগুলো আল্লাহর রাস্তায় আমরা দান করব। আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দান করেন বলে আমিন।